নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে একদম। দেখো, এখানে আমি একটা মাছ ধরছি, আর মাছটা তোমরা যারাই খাও, যাদের প্রিয়, তারা বুঝতেই পারছো এটা কী মাছ। হ্যাঁ, এটা শঙ্কর মাছ। শঙ্কর মাছটাকে খুব ভালো করে ধুয়ে একটু উষ্ণ জল দিয়েও ধুয়ে নিয়েছি। আমি কিন্তু প্রসেসটা জানতাম না, মাছওয়ালা দাদাই বলে দিয়েছে এইভাবে করতে। এবার মাছটাকে নুন, হলুদ আর তার সাথে একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি 2 চামচ মতো অ্যারারুট, আর দিয়ে দিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে মেখে রেখে দিলাম। রেখে দিলাম যতক্ষণ না আমি এদিকে মাছে যে আলু দেবো সেই আলুটা ভাজবো সেই পর্যন্ত। আর বেশ মাংসর মতো করে বড় বড় করে আলু কেটে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা একটু বেশিই দিয়েছি, দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। আলু ভাজার সময় নুন আর হলুদ দিলে আলুর কালারটাও বেশ ভালো হয়, আর আলুর মধ্যে কিন্তু নুনটা খুব ভালো করে ঢুকে যায়। আমি কিন্তু এই মাছ এই ফার্স্ট টাইমই রান্না করছি, আর ফার্স্ট টাইমই খেয়েছি। কোনো দিনও কিন্তু এই মাছ আমি খাইনি, মানে আমি কোনো দিনও বিয়ের আগে এইসব খেতাম না। তো তোমাদের দাদাভাই অনেক দিনই শঙ্কর মাছ এটা, মানে দাদাভাই কোথার থেকে পেয়েছে সেটাও তোমাদের একটু বলি। দাদাভাই খুব ইউটিউবে মাছ ধরাগুলো দেখছে, মানে রোজ ভালো লাগে, রোজ দেখি বসে বসে মাছ ধরা দেখে। তো এই শঙ্কর মাছকে দাদা রোজ দেখছে ওরা ধরছে, তো আমরা শঙ্কর মাছ নিয়ে আসি করো, এইভাবে রোজই দাদা বলছে। তো রোজ বলছে যখন বললাম নিয়ে আসো, আমারও একটা নতুন রেসিপি দেওয়া হবে বন্ধুদের, আর খেয়েও দেখবো জাস্ট কী হয়। রেসিপি দেওয়ার চক্করে তো অনেক কিছুই খেয়ে ফেলছি বন্ধুরা। দেখো, মাছগুলো বেশ আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি 3টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচু কুচু করে দিয়ে দিয়েছি। আর দেখলাম বেশ মাছটা মাংসের মতো সহজেই রান্না করা হয়ে যাচ্ছে, বেশ ভালোই। আর দেখো, একটুখানি আমি কিন্তু পেঁয়াজের মাঝখানে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আগে দেওয়া উচিত ছিল, মানে গরম তেলের মধ্যে চিনিটা দিলে খুব ভালো কালারটাও আসে, তার জন্য। আর দিতে ভুলে গেছিলাম বলে আমি কিন্তু পেঁয়াজটা একটু মাঝখান দিয়ে ফাঁকা করে ওই তেলটার মধ্যে চিনিটা দিয়ে দিয়েছিলাম। আর দেখো, এবার আমি দিয়ে দিলাম রসুন। ওই একটা বড় সাইজের রসুনকে আমি ছাড়িয়ে নিয়ে ভালো করে থেতো করে দিয়ে দিয়েছি। আমি রসুনটা আর পেস্ট করিনি, একদম ভালো করে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। আর 2 ইঞ্চি মতো আদা আমি এর মধ্যে বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার বেশ ভালো করে আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কিন্তু ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজিনি, মানে অল্পই ভাজা ভাজা করেছি, আর তার মধ্যেই রসুন আদাটা দিয়ে দিয়েছি। এবার বড় সাইজের 2টো টমেটো কুচি দিয়ে দিলাম। আর আজকে আমি এর মধ্যে একদমই কাঁচা লঙ্কা দেবো না, লাল লাল ঝোল করব বলে কিন্তু আমি আজকে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েই করব। দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। খুব বেশি লঙ্কার গুঁড়ো দিইনি, 2 চামচই দিয়েছি। এবার দিয়ে দিয়েছি 2 চামচের মতো জিরের গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো। আর দিয়ে দিলাম এবার আমার নিজের হাতের তৈরি গরম মশলা। একদম গরম মশলার গুঁড়োটা কিন্তু আমি এখনই দিয়ে দিয়েছি, ভালো করে যাতে মশলাটার মধ্যে সেন্টটা খুব ভালো করে আসে তার জন্য। এবার একটু গুঁড়ো মশলা যেহেতু দিয়েছি, আর গুঁড়ো মশলাগুলো দিলে পুড়ে না যায় তার জন্য একটু কিন্তু জল দিয়েছি, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। বেশ ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুটাও আমি কিন্তু এর মধ্যে দিয়ে কষিয়ে নিলাম, যাতে আলুটা সেদ্ধ হতে একটু কম টাইম লাগে, মানে কষানো অবস্থাতেই যাতে খানিকটা সেদ্ধ হয়ে যায়। কারণ নতুন আলু বোঝোই, এখন নতুন আলু সেদ্ধ হতে একটু দেরি হয়। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ঝোলটা কি সুন্দর লাল লাল হয়েছে। কষানোর পরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। বেশ ভালো করে টকবক করে ফুটে গেলে প্রায় মিনিট 10 পরে কিন্তু আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আরও আমি 10 মিনিট মতো মাছটাকে ফুটিয়েছি। আর ওপর থেকে নামানোর সময় দিয়ে দিয়েছি ধনেপাতা। ব্যাস, আমার শঙ্কর মাছ রেডি বন্ধুরা। আর রেসিপিটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে আর শেয়ার করে, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করো। টাটা।